কারণ মেয়ে মারা যাওয়ার পরও এই লেভেলের মিথ্যা কথা বলতে পারে, এই পরিবারটিকে না দেখলে আমি জানতে পারতাম না। পাল্টার আবার কি আছে, নেমন্তন্ন তো আমি করেছি। তো যদি হয় আপনি আমাকে বলুন, আমি এই অভয়ার বাবা মাকে আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি যে ওনারা যে কথাগুলো বলছেন আপত্তিকর কথা। সিবিআই আপনারা চেয়ে এনেছেন, এখন বলছেন আপনারা সিবিআই টাকা খেয়ে তদন্তের 12টা বাজিয়েছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, আর কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটেল করে এসছে। এটা কোনো কথা? আপনাদের জঘন্য ঘটনা ঘটেছে, কন্যার মৃত্যু, কিন্তু তার মানে এই নয় যে যে আপনাকে যা বলবে, আপনার কাঁধে বন্দুক রেখে যা বলাবে সেগুলো আপনি বলে দেবেন। আজকে আপনি আগের দিন কি বলেছেন যে কুণাল ঘোষ আমাদের বারবার ফোন করে প্রপোজাল দিয়েছে নানা রকম সেটেল করে নেওয়ার ইত্যাদি ইত্যাদি। আমি এবার একটা কথা বলি যে আমি কারণ মেয়ে মারা গেছেন, আমার তাদের প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা আছে, কিন্তু কারণ মেয়ে মারা যাওয়ার পরও এই লেভেলের মিথ্যা কথা বলতে পারে, এই পরিবারটিকে না দেখলে আমি জানতে পারতাম না। তার কারণ যদি কুণাল ঘোষ, ভালো করে ভাববেন, যদি কুণাল ঘোষ ফোন করে তাদের কোনো প্রপোজাল দিয়ে থাকতো, মিটিয়ে নিন, সেটেল করে নিন, হ্যাঁ অন্যায় কাজ করে থাকতো কুণাল ঘোষ, তাহলে এত জায়গায় ওনারা এতগুলো কোর্টে এফিডেভিট দিয়েছেন যে কেন এই তদন্তে কি কারা কি করছে, অমুক করছে, একটিবারও তো তখন অভিযোগ তুললেন না। আজকে আমি মানহানি মামলা করার পর আজকে গল্প ফাঁদতে এসছেন, লজ্জা হওয়া উচিত। যদি কুণাল ঘোষ খারাপ কাজ করে থাকতো, খারাপ কথা বলে থাকতো, খারাপ প্রপোজাল দিয়ে থাকতো, আপনারা এতগুলো কোর্টে গেলেন, আপনাদের এতজন আইনজীবী, কারুর চুল আছে কারুর চুল নেই নেড়া, আপনাদের এত লোক, তো সেগুলো এতগুলো এফিডেভিটের একটা তো সেই অভিযোগটা নেই যে কুণাল ঘোষ ফোন করে আমাদের সেটেল করার অফার করেছিলেন। লোয়ার কোর্টে নেই, হাইকোর্টে নেই, সুপ্রিম কোর্টে নেই। যেদিন কুণাল ঘোষ আপনাদের মানহানি মামলার জন্য কোর্টে গেল, সেদিনকে আপনাদের মনে হলো কুণাল ঘোষ খারাপ। আমি আপনাদের বলছি, নাটক করার চেষ্টা করবেন না, হাত জোড় করে বলছি। আপনাদের কন্যা বিশ্রীভাবে মারা গেছেন, পূর্ণ সহানুভূতি আছে। আমার বিরুদ্ধে যা যা বলার আছে, যা যা তথ্য প্রমাণ আছে, দয়া করে কোর্টে এসে বলুন। আর আপনার সঙ্গে, মানে বাবা, আপনার সঙ্গে আমার যে হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে, ওরকম রহস্যজনকভাবে আঙুল দিয়ে এরকম করে না দেখিয়ে আপনি এর গোটা প্রিন্ট আউটটা, আপনার যদি মনে হয় আপনি এই মুহূর্তে আপনি সাংবাদিকদের হাতে তুলে দিন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিন, আর বিচারকের কাছে পাঠিয়ে দিন। না, এটা খুবই ইয়ের ব্যাপার, দুঃখের ব্যাপার না যে প্রধানমন্ত্রী আসছেন বারবার, কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি ডাকে না। এটা তো দিলীপবাবুর পক্ষে খুব দুঃখের ব্যাপার। ফলে দিলীপবাবু দেখে নিন তার দলের মধ্যে কারা তাকে পাশে থাকে, কারা সম্মান দেয়। সভাপতি ছিলেন, সরিয়ে দিয়েছে, জাতীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে, মেদিনীপুরের সাংসদ সিটিং এমপি সিট বদলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। তাকে ডাকে না, তাকে মঞ্চে প্রধানমন্ত্রী বা এরকম করে দিলীপবাবুর মতো একজন সিনিয়র নেতাকে বিজেপি নেতা ডাকে না। দিলীপবাবুর সঙ্গে আমাদের নীতিগত মতপার্থক্য থাকবে, কিন্তু দিলীপবাবু এটা উদাহরণ যে বিজেপি শীর্ষমহলে কি পরিমাণ গোষ্ঠীবাজি আর কাদা ছোঁড়াছড়ি চলছে। আরেকটা বিষয় হচ্ছে, বাদল অধিবেশনের শেষে লগ্নে আজকে লোকসভা স্পিকার ওম বিড়লা বিরোধীদের যথেষ্ট সমালোচনা করেছেন। যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন বা যে ফোকাস স্লোগানিং করা হয় সেটা একেবারেই অনভিপ্রেত। লোকসভাতে 2014 আগে যখন মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী, তখন বিজেপি সাংসদরা কি আচরণ করতেন? তখন লোকসভাটা চলতে দিতেন? তখন কি করতেন? ফলে এই বিষয়টা আমাদের জাতীয় স্তরের নেতারা দেখছেন, এ বিষয়ে আমরা এখান থেকে কিছু বলছি। তৃণমূলের থেকে বড়সড়ভাবে আন্দোলন করা হয়েছিল এই জিএসটি নিয়ে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিমার ক্ষেত্রে বিশেষত, অবশেষে পিছু বলে দিলাম, সবিস্তারে বলে দিচ্ছি। কাটোয়া দায়হাটে একই বুথে 9 জন মৃত ভোটারের নাম পাওয়া গেছে, জানিয়ে বিডিও তদন্ত শুরু করেছে। বিরোধীরা বলছে এই জন্য এফআইআর দরকার, ভুতুড়ে ভোটার হচ্ছে। ভুতুড়ে ভোটারের কি আছে? এই যে যদি কেউ মারা গেছেন, তার নামটা এখনো আছে, এটা তো নামটা কাটার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। পাশাপাশি সবকটা দলের, যদি বিরোধীদের,
তারাও তো স্ক্রুটিনি করে, তারা দেননি কেন? প্রশ্নটা হচ্ছে নামটা থেকে যাওয়াটা না, প্রশ্ন হচ্ছে সেই নামে কেউ ফলস ভোট দিতে গেছেন কিনা। এলাকার কোনো মৃত ব্যক্তির নামে যদি কেউ ফলস ভোট দিতে যায়, সেই বুথে থাকা, সেই বুথের যারা অন্য দলের এজেন্ট, তারা তো সবাই চিনেই যাবেন। ফলে এই বোকা বোকা জিনিসগুলো করে অহেতুক উত্তেজনা ছড়াবার মানে কি? কেউ মারা গেছেন, তার নামটা হয়তো তুলতে নির্বাচন কমিশন দেরি করেছে, তার মানে সে ভুতুড়ে ভোটার। তো সেই বুথের যে এজেন্টরা বিভিন্ন দলের, তারা তো সেই এলাকার বাড়ির সবাইকে চেনেন। তো মৃত ব্যক্তির নাম করে যদি কেউ স্লিপ নিয়ে ভোট দিতে যায়, তো সে তো সেখানেই আটকে যাবে। অহেতুক নাটক করছে না। নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে 600-র বেশি যদি ভোটার থাকে, এটা 3 দিন ধরে চলছে, বলে দিয়েছি পুরো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।